আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কেটে দাও। আল্লাহ তাআলার এই বিধানটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। বড় বড় সাহাবায়ে কেরাম ওই মজলিসের মধ্যে বসা, একজন সাহাবী আরেকজন সাহাবীর চেহারার দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায় দেখ। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে একটা কথা, মাখজুমি গোত্রটা হলো কুরাইশ বংশের একটা শাখা, আর কুরাইশ বংশটা হলো রাসূলের একটা বংশ। রাসূলের বংশের মহিলার চুরির বিচারের দায়ে হাত কাটা যাবে, রাসূলের বংশের জন্য এটা বড় বদনামি। কারণ ইহুদিরা তখন রাসূলের জন্য এই বিচারের জন্য তখন এরা ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, উপহাস করবে যে তোদের রাসূলের বংশের মহিলার চুরির বিচারে হাত কাটা যায়। ইহুদিরা পয়গম্বরের বংশটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, উপহাস করবে। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে বিষয়টা ভালো দেখায় না। একজন আরেকজনের দিকে তাকায়, কে যাইবা রাসূলের কাছে এর সুপারিশ নিয়া। কোন সাহাবী যাওয়ার জন্য রাজি হয় না, কেউ যাওয়ার জন্য রাজি হয় না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, কেউ যাওয়ার জন্য রাজি হয় না। কেন রাজি হয় না? বলে বড় মানুষ আমরা যদি রাসূলের কাছে সুপারিশ নিয়ে যাই, খবর আছে রাসূল রাগ করে যাবেন, রাগ করবেন, এজন্য যায় না। একজন পরামর্শ দিলেন, এক কাজ করো, ছোট একটা বাচ্চাকে রাসূলের কাছে পাঠায়া দাও। ছোট একটা বাচ্চাকে রেডি করা হলো। রাসূলের একজন পালক পুত্র, নাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, নাম তার উসামা। উসামাকে বুঝায়া বলে দেওয়া হলো, যাও তুমি তোমার দাদার কাছে এই সুপারিশটা গিয়ে করবা। উসামা রাসূলের কোলের মধ্যে গিয়ে বসে সুপারিশ করে জানায়া দিলেন, নগো দাদা যান, যে বিচারটা আপনার কাছে আসছে এই বিচারটা একটু শিথিল করা যায় কিনা। কিভাবে শিথিল করব? বলে হাত না কাইটা যদি একটা আঙ্গুল কাইটা বিচারটা করতেন তাহলে একটু শিথিল হয়ে যাইত। কারণ যেই মহিলার বিচার আসলো ওই মহিলাটা আপনার বংশের একটা মহিলা। পয়গম্বর আকরামের কাছে যখন এই সুপারিশটা পাঠায়া দেওয়া হলো, পয়গম্বরের চেহারার মধ্যে একটা রাগ গুসার একটা ছাপ চলে আসে। পয়গম্বর তখন বসা থেকে দাঁড়ায় গেলেন, রক্তগুলো চেহারার মধ্যে ভাঁজ পড়ে যায়। পয়গম্বর তখন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে খুতবা দিলেন, ভাষণ দিলেন। খুতবা দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, আমি জানি তোমরাই উসামাকে আমার কাছে পাঠাইছো, কারণ উসামার এরকম বোধ শক্তি নাই আমার কাছে এমন সুপারিশ নিয়ে উসামা আসবে। সাহাবীরা জেনে রাখো, হাদিসের গল্প আপনাদেরকে জানাই। পয়গম্বর খুতবা দিয়ে বলতেছেন, সাহাবীরা জানো, পূর্বে যারা ছিল আল্লাহ তাআলা এমন কিছু বিচারকের উপরে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, এমন জাতির উপরে আযাব দিয়েছেন। বলে তারা কারা? যারা বিচার করতো চোখ দেখে, চেহারা দেখে বিচার করতো। বলে যদি বিচার করতো এমন ভাবে, যদি চোরটা যদি অপরাধী যদি বড় ভদ্র বংশের পুরুষ হতো, মহিলা হতো, অপরাধী যদি কোনো ভদ্র বংশের হতো, বড় কোনো ব্যক্তি হতো, বড় কোনো নামি দামি ব্যক্তি হতো, ওই বিচারটা পার পেয়ে যাইতো, স্কিপ হয়ে যাইতো, বিচারটা মাফ হয়ে যাইতো। আর কোন বিচার যদি কোনো দুর্বল অসহায় ব্যক্তির বিচার হয়ে যাইত, ওই বিচারকরা তখন ওই অপরাধীর বিচারটা বড় শক্ত করে করত, মজবুত করে করত। বলে এই কারণে আল্লাহ তাআলা ইতিহাসে অতীতে বহু জাতিকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করে দিয়েছে। তোমরাও কি চাও আমাকেও আল্লাহ তাআলা এভাবে আযাব গজবের মধ্যে নিপতিত করুক? আল্লাহর কসম করে বলে, সাহাবীরা শুনো, মাখজুমি গোত্রের মহিলা কেন, এই চোরের বিচারে যদি আমার বংশের মহিলা না হয়ে আল্লাহর কসম করে বলে যাই, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি আজকে বিচারের জায়গায় দাঁড়ায় থাকতো, আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর আইনটাকে, হুদুদটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার মেয়ের হাত নিজের হাতে কাইটা বিচার প্রণয়ন করতাম। আব্বদের সাথে আওয়াজ করে বলবেন, রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? অনেকের জবানটা বন্ধ, যাদের জবানটা বন্ধ মনে করব তাদের রাসূলের প্রতি প্রেম ভালোবাসা নাই। আরেকবার একটু কষ্ট করে আওয়াজ করে জবাব দিবেন, রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? যদি রাসূলের প্রতি ভালোবাসা থাকে বলেন তো,
রসুলের প্রতি প্রেম ভালোবাসা থাকলে আমরা রসুলের আশিক, কথা সত্য না মিথ্যা? আর একটু জোরে জানতে চাই, আমরা রসুলের আশিক, কোনো সন্দেহ আছে? স্পষ্ট কথা, এই জমিন হলো আশিকের রসুলের জমিন। আর একটু জোরে বলেন, স্পষ্ট কথা, এই বাংলার জমিন হলো ৯২ মুসলমানের জমিন, ঠিক কিনা? এই বাংলার জমিন হলো আহলে হক উলামায়ে কেরামের জমিন, কথা ঠিক কিনা? যদি কোনো কুলাঙ্গার যদি ইসলামের উপরে আঘাত করতে চায়, মাঝে মাঝে এই ৯২ মুসলমানের দেশের মধ্যে দেখতে পাই, মাঝে মাঝে দেখতে পাই, মাঝে মাঝে দেখা যায় কোন কুলাঙ্গার আমার রাসূলের ইজ্জতের উপরে আঘাত করতে যায়। গত কয়েকদিন পূর্বেও নর্থ সাউথ স্টুডেন্ট শিক্ষার্থী, একজন শিক্ষার্থী আমার বাংলাদেশের মধ্যে কোরআনকে নিয়ে অবমাননা করেছে, কোরআনের উপরে পা রেখে অপবাদ করেছে, কোরআনের উপরে আঘাত করতেছে। আমরা বলতে চাই, এই বাংলার জমিন হলো ৯২ মুসলমানের জমিন, নবীর প্রেমিকের জমিন, নবীর ভালোবাসার আশিকের জমিন। কোন কুলাঙ্গার যদি আমার নবীর ইজ্জতের উপরে কেউ আঘাত করতে চায়, ওই কুলাঙ্গারের জিহ্বাকে টেনে কুকুরকে খাইয়ে দেব। কারা কারা রাজি আছো? তো হাত তুলে দেখায় না। বিশ্বনবী একটু আওয়াজ করে বলবেন, রাসূলের প্রতি প্রেম ভালোবাসা মুহাব্বত আছে না নাই? যদি রাসূলের প্রতি প্রেম ভালোবাসা মুহাব্বত থাকে, বলেন তো দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? কেমন লাভ হবে জানো? বলে কেউ যদি রাসূলের শানে একবার দরুদ সালাম পেশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কম পক্ষে 4টা লাভ রেখেছেন। 1 নাম্বার লাভ, কেউ যদি রাসূলের শানে একবার দরুদ সালাম পেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার লাভ, একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা 10টা নেকি আমলনামার মধ্যে উঠায়া দেন। 3 নাম্বার লাভ, একবার দরুদ পড়লে আসমান থেকে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে দেন। এখানেই শেষ নয়, বলে কেউ যদি রাসূলের শানে একবার দরুদ সালাম পেশ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পদমর্যাদাকে জান্নাতের মধ্যে আরো 10 গুণ বাড়ায় দেন। তাহলে বলেন তো দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? যদি লাভ হয়, জবানটাকে বন্ধ না রেখে রাসূলের প্রেম ভালোবাসা মুহাব্বত হৃদয়ের মধ্যে নিয়া দিল থেকে উচ্চ আওয়াজে একবার দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন ফতেপুর তাকওয়া মসজিদ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক 2 দিন ব্যাপী বার্ষিক মাহফিলের শেষ দিনের আখিরি অধিবেশনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে যাচাই বাছাই করে গুনাহের কাছ থেকে বিরত রেখে দ্বীনি মজলিস, দ্বীনি মজমা, ইমানি মুজাকারায় জান্নাতি পরিবেশে আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দান করেছেন, বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুসলমানদের দেশ, ইসলাম প্রিয় দেশ, রাসূলের আশিকের দেশ, উলামায়ে কেরামের দেশ। আমরা তো বলি উলামায়ে কেরাম আছে বলেই বাংলাদেশ এখনো ভালো আছে, ইসলাম আছে বলেই তোলাবা উলামা তোলাবারা আছে বলেই এখনো দেশ ভালো আছে। ভোর রাত্রে ফজরের পূর্বে তাহাজ্জুদের সময় এখনো আমাদের তোলাবারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে বলেই এখনো এদেশের মধ্যে এখনো গজব আসে নাই। কারণ ইতিপূর্বে বহু সময় আমরা দেখেছি, বহু কিছু দেখেছি। করোনা বলেন, অনেক কিছু বলেন, যা কিছুই দেখলাম, যত ধরনের সিডর সাইক্লোন, কত কিছুই দেখলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এদেশ এখনো ভালো আছে শুধুমাত্র একমাত্র কোরআনের বরকত।
শুধুমাত্র এই যে ফতেপুর মাদ্রাসার মতো বাংলাদেশের মতো অসংখ্য মাদারিসে কওমিয়া আছে, এই মাদ্রাসার বরকতে আল্লাহ তাআলা এখনো আমার এই দেশটাকে এখনো ভালো রেখেছেন। কোরআন তেলাওয়াতের বরকতে এখনো আমার এই দেশটাকে ভালো রেখেছেন আল্লাহ তাআলা। সুতরাং কোরআনকে যদি সম্মান করতে না পারো, অন্ততপক্ষে কোরআনকে অপমান করবা না। মাদ্রাসাকে সম্মান করতে না পারো, অন্ততপক্ষে অপমান করতে আইসো না। উলামায়ে কেরামদেরকে সম্মান করতে না পারো, অন্তত অপমান করতে আইসো না। কারণ উলামায়ে কেরাম আছে বলেই এখনো তুমি সুস্থ মতো দেশের মধ্যে শ্বাস নিঃশ্বাস নিতে পারো। যদি উলামায়ে কেরাম যদি দেশ থেকে বিলুপ্ত হয়ে যায়, কোরআনের আওয়াজ যদি দেশ থেকে বন্ধ হয়ে যায়, যদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা যদি নাই থাকে, মাহফিলগুলো যদি বন্ধ হয়ে যায়, মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, কোরআনের দর্শ যদি বন্ধ হয়ে যায়, কুকুর যেমন মরে, শুয়োর যেমন মরে, তোরাও রাস্তাঘাটে পরে পরে মরবি, কুকুরের মতো লাশ পচবে, কিন্তু জানাজা দেওয়ার মতো পাবি না। এজন্য কোরআনকে যারা অপমান করতে চাও, ওই যে হিন্দু যে ছাত্র, নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ছাত্র, তার প্রতি আমাদের একটাই কথা, আমাদের দেশের প্রশাসন তাকে অ্যারেস্ট করা পর্যন্ত সীমাবদ্ধ। শুধু এ কেন, ইতিপূর্বে আমরা বহু দেখেছি, যতবার যত জায়গায় আমার রাসূলের ইজ্জতের উপরে আঘাত হয়েছে, ইসলামের উপরে আঘাত হয়েছে, কোরআনের উপরে আঘাত হয়েছে, শুধুমাত্র আমরা গ্রেফতার পর্যন্তই দেখেছি। গ্রেফতারের পরে কোনো শাস্তি আজ পর্যন্ত আমরা দেখতে পাই নাই। এদেশের লাখো কোটি উলামা তুলামা তৌহিদি জনতার একটাই দাবি, যারাই কোরআনকে নিয়ে অপমাননা করবে, ইসলামকে নিয়ে যারাই টালবাহানা করবে, আমার নবীর ইজ্জতের উপরে যারা আঘাত করবে, বাংলাদেশের মধ্যে এদেশের রাজধানী ঢাকার বাইতুল মুকাররমে প্রকাশ্যে রাজপথে তাকে ফাঁসির কাস্টে ঝুলায় মারতে হবে। যদি এই আইন বাস্তবায়ন করতে কেউ যদি অবহেলা করে, তো এই দেশের তৌহিদি জনতা জানে কিভাবে এই দাবি আদায় করে ছাড়তে হয়। আরেকটা আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? কোরআনের ইজ্জত রক্ষার জন্য, যদি মাদ্রাসার ইজ্জত রক্ষার জন্য, রাসূলের ইজ্জত রক্ষার জন্য যদি উলামায়ে কেরাম ডাক দেয়, আসো, রাজপথে নামতে হবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। কোরআনের মুহাব্বতে কারা কারা রক্ত দেওয়ার জন্য তৈরি আছো? আল্লাহু আকবার বলে আবারও হাত তুলে দেখা দাও। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, ইতিহাস মোর বিপ্লব, মোর ইতিহাস গাথা, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আমাদের পরিচয় একটাই, এক আল্লাহর গোলাম, এক রাসূলের উম্মত। কথা ঠিক কিনা? রাসূলের প্রতি মুহাব্বত আছে না নাই? আর একটু মুহাব্বতে জানতে চাই, আছে না নাই? রাগ করেছেন বাবা? চিন্তা করছেন যাই কোক আর না কোক, এত পিচ্ছি বলাপান আমাদের ছেলের বয়সী, নাতির বয়সী, এত কথা বলার দরকার নাই। এ কোক আমরা শুনি, এত আওয়াজও দিতে পারবো না। কি রাগ করছেন? রাগ করিয়েন না, ক্ষমা চেয়ে নি। আমি আপনাদের কারো ছেলের বয়সী, কারো নাতির বয়সী, কারো বন্ধু, কারো ভাই বয়সী, বেয়াদবিগুলো মাফ করে দিয়েন, ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়েন। যেহেতু কোরআনের মুহাব্বতে এখানে বসা, সূরা আহজাবের 21 নম্বর 22 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূলের মুহাব্বতে, রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে কিছু কথা আজকে আপনাদেরকে বলবো, শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে রাসূলের প্রতি মুহাব্বত আছে না নাই? রাসূলকে আমরা ভালোবাসি কি বাসি না? যদি আপনাদের কাছে এবার জানতে চাই, বলেন তো আপনার আমার ভালোবাসার ব্যক্তির নাম কি? কি বলবেন? বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আপনাদের কাছে জানতে চাই, বলে আপনার আমার নেতাকে, কি বলবেন? একটু বলেন না, মুহাব্বতে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ।
যদি বলি আপনার আমার অনুসরণের অনুপ্রেরণাকে কি বলবেন? যদি বলি আপনি আমি কাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি কি বলবেন? যদি নিজের জীবনের চাইতে বেশি ভালো নাই বাসতে পারি তো ঈমান তো পূর্ণাঙ্গ হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবা না। কতক্ষণ? হাত্তা, ততক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাই, নিজের জীবনের চাইতে যতক্ষণ বেশি ভালো রাসূলকে না বাসবা। আর কি? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার মা বাবার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলকে বেশি মুহাব্বত না করবা। আর কি? ওয়ান নাসি আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে বেশি মুহাব্বত করতে হবে কাকে? তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। তো যদি জানতে চাই সবচেয়ে বেশি ভালোবাসবেন কাকে, কি বলবেন? ঠান্ডা মাথায় একটু বুঝবেন। এবার জানতে চাইলাম নেতাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভালোবাসেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনুসরণ করেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনুকরণ করেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদর্শ মানেন কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিডারকে, আদর্শের নেতাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাই বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আপনাদের কাছে ঠান্ডা মাথায় একটু জবাব দিবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই মানুষটাকে আমি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলাম, যেই মানুষটাকে আমি আমার নেতা বানালাম, যেই মানুষটাকে আমার আদর্শের লিডার বানালাম, যেই মানুষটাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, তো ওই মানুষটার জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতবার পড়েছি? বুঝাইতে পারিনি। আমি রাসূলকে ভালোবাসি, নেতা মানি নেতা, নবীজিকে আইডল মানি আইডল। কিভাবে আইডল মানি? এখন দেখা গেল রাসূল কিভাবে মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক করতেন এটা আপনি আমি জানি না, কিন্তু কি মানলাম? বলেন না কি মানছি? নেতা। নবীজি কিভাবে কন্যা বিবাহ দিয়েছেন এটা আপনি আমি জানি না, অথচ রাসূলকে কি মানি? বলেন না। রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, নেতা মানি। রাসূল কিভাবে ব্যবসা করেছেন এটা আপনি আমি জানি না। নবীজি কিভাবে লেনদেন করেছেন এটা আপনি আমি জানি না। নবীজি কিভাবে মানুষের সাথে কথা বলতেন এটা আপনি আমি জানি না। নবীজি কিভাবে সম্পর্ক করেছেন এটা আপনি আমি জানি না। আফসোস, আবার বলি রাসূল আমার। এবার বলেন, বললাম রাসূল আমার নেতা, আসলে কি রাসূল আমার নেতা হলো? আমার এই দাবিটা সত্য না মিথ্যা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। রাগ করেছেন? তাহলে আজকের এই মাহফিল থেকে আরিফ বিল্লাহ, আমাদের মাথার তাজ, আমাদের মুকুট, আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি মুস্তাফুন নবী কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর তো গুরুত্বপূর্ণ নসিহা করবেন, আমল দিবেন, সবক দিবেন। আমি ছোট মানুষ, একটা কথা বলি, সেটা হচ্ছে আজকের এই মজলিস থেকে একটা ওয়াদা আমরা করতে চাই। কয়টা ওয়াদা? একটা ওয়াদা, অনলি একটা ওয়াদা। পুরো আলোচনা থেকে একটাই কথা, একটাই সবক আপনাদেরকে দিব। সবক না, একটা আপনাদেরকে জাস্ট একটা আপনাদের কাছে একটা প্রস্তাব রাখবো। হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবো, যেহেতু রাসূল আমার নেতা, লিডার, আইডল, ভালোবাসার মানুষ, রাসূলকে ভালোবাসি, সব কিছু করি, তো আমার ভালোবাসার জন্য, আমার নেতার জন্য হায়াতের জিন্দেগিতে একটা কাজ করব। কি? অন্ততপক্ষে জীবনে একবার হলেও আমার হায়াতুন নবী, আমার মায়ার নবী, ভালোবাসার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা অন্তত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবার পাঠ করব। রাজি আছি ইনশাআল্লাহ? যদি পড়তে না পারি, আমার ছেলেটাকে দিয়ে, আমার মেয়েটাকে দিয়ে, আমার নাতিটাকে দিয়ে, যাকে দিয়ে পারি তাকে দিয়ে পড়াবো আর আমি শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? যারা পড়তে পারি তো একবার পাঠ করব, আর যারা পড়তে পারি না, আমার ভাই হোক, ছেলে হোক, নাতি হোক, যাকে দিয়ে পারি আমি পড়াবো আর আমি শুনবো। একবার করতে পারবো ইনশাআল্লাহ? রাসূলের মুহাব্বতে অন্ততপক্ষে পূর্ণাঙ্গ বিস্তারিত জীবনী পড়তে না পারলেও, রাসূলের পূর্ণাঙ্গ বিস্তারিত জীবনী যদি নাও পড়তে পারি, তো ছোট্ট একটা কিতাবের সাজেশন করে যাই। আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, নাবিবির জামাতের ছাত্রদেরকে পড়ানো হয়, সিরাতে খাতামুল আম্বিয়া শফি রহমাতুল্লাহ লিখিত কিতাব, বাংলা পাওয়া যায়, একেবারে শর্ট, ছোট, একেবারে ছোট একটা কিতাব। রাসূলের মুহাব্বতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মূল মূল পয়েন্টগুলো এখানে তুলে ধরা আছে। এতটুকু অন্তত পড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাসূলের মুহাব্বতে পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে
পয়গম্বরের জন্য কি রেখেছেন, আপনারা আমার জন্য পয়গম্বরকে কি রেখেছেন, আপনাদের কাছে জানতে চাই। বলেন, আমরা আল্লাহকে সন্তুষ্টি করতে চাই কি চাই না? আখিরাতের সফলতা চাই কি চাই না? আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাই কি চাই না? তাহলে আল্লাহকে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই তো ইনশাআল্লাহ। আখিরাতের সফলতা, আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাই। এবার আসেন, আমরা যারা আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাতের সফলতা চাই, আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাই, তাদের জন্য একটা রাস্তা, একটা কৌশল আল্লাহ বলে দিয়েছেন। কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের সফলতা অর্জন করতে চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাও। বলে এই তোমাদের জন্য একটা নমুনা দিয়ে দিলাম, একটা আদর্শ দিয়ে দিলাম। বলে কোনটা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা হলো পয়গম্বর আরবি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পয়গম্বরকে তোমাদের জন্য উত্তম নমুনা বানায়া দিলাম। পয়গম্বরের আদর্শটা তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। কাদের জন্য? যারা আল্লাহর সন্তুষ্টি চাও, যারা আখিরাতের সফলতা চাও, যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাও। চোখ বন্ধ করে একমাত্র মানুষকে অর্জন করো, একমাত্র মানুষকে অনুসরণ করো। তিনি কে? আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত থেকে, কোরআনুল কারীমের এই আয়াত থেকে স্পষ্ট শিক্ষা হলো, একজন ঈমানদার, একজন মুমিনের জন্য, একজন ঈমানদারের জন্য দুনিয়ার কোনো মানুষকে আদর্শের লিডার হিসাবে বানাইতে পারে না। দুনিয়ার কোনো মানুষের রাজনৈতিক নেতা কখনো আব্রাহাম লিঙ্কন হতে পারে না। দুনিয়ার কোনো মানুষের আদর্শের লিডার কখনো কোনো দলের নেতা নেত্রী হতে পারে না। এই আয়াত থেকে একমাত্র শিক্ষা হলো, ঈমানদারের জন্য, মুমিনের জন্য, মুসলমানদের জন্য একমাত্র আদর্শের লিডারের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা না মেনে দুনিয়ার কোন রাজনৈতিক নেতাকে লিডার মানবে, আল্লাহর কসম ওই মানুষটার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। আয়াতের উপরে বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলেন তোমাদের জন্য নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাকি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? নাকি বলেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান? নাকি বলেছেন এরশাদ কাকা? কে আদর্শের লিডার? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আদর্শের লিডার। এবার আসেন, আপনার আমার পয়গম্বরকে আপনি আমি আদর্শের লিডার বানাইলাম, কিন্তু পয়গম্বর কেমন করে দ্বীনের দাওয়াত দিয়েছেন এটা আপনি আমি জানি না। কেমন করে পয়গম্বর কালেমার দাওয়াত দিয়েছেন এটা আপনি আমি জানলাম না। কেমন করে পয়গম্বর আদল, ন্যায়, নীতি, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এটা আপনি আমি জানি না। আপনার আমার জন্য এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। রাসূলের সিরাত পাঠ করা এটা ঈমানের একটা দাবি, ঈমানের একটা অংশ। এই সিরাত যদি কেউ পাঠ করে, এক নম্বরে তার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা তিনি তার কিতাবের মধ্যে লিখেন, মুহাব্বতের সাথে রাসূলের সিরাত পাঠ করে তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কেন? বলে এর একমাত্র কারণ হলো সিরাত পাঠ করে করে বান্দা জানবে রাসূল কত কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছেন। সিরাত পাঠের দ্বারা বান্দা বুঝতে পারবে পয়গম্বর কত কষ্ট করে দ্বীনের জন্য কষ্ট করে গেছেন।
আপনার আমার জন্য কতটা ত্যাগ তিতিক্ষা পয়গম্বর করেছেন। এই দৃশ্যগুলো যখন চোখের সামনে বান্দার চলে আসবে, অটোমেটিকলি দিলের মধ্যে পয়গম্বরের প্রতি একটা মুহাব্বত জন্ম হয়ে যাবে। আর যখন রাসূলের প্রতি মুহাব্বত জন্ম হয়ে যাবে, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই মানুষটা আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য রাসূলের প্রেম ভালোবাসা মুহাব্বত অন্তরের মধ্যে থাকা চাই। এবার আসেন এই সিরাত পাঠ করলে কি জানতে পারবো? জানা যাবে আপনার আমার পয়গম্বর কেমন আদিল, ইনসাফ, ন্যায় নীতি নিষ্ঠাবান ছিলেন। আপনার আমার পয়গম্বর ছিলেন জমিনের মধ্যে শ্রেষ্ঠ ইনসাফওয়ালা, শ্রেষ্ঠ আদিল, ন্যায় নীতি ইনসাফওয়ালা। হিজরতের পরের একটা ঘটনা, হাদিসের একটা গল্প আপনাদেরকে শোনাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মখজুমি গোত্রের একটা মহিলা চুরি করেছে, আর চুরির বিচারটা পয়গম্বরের কাছে চলে আসলো। কুরাইশ বংশের মখজুমি গোত্রের একটা মহিলার চুরির বিচার। মখজুমি গোত্রটা কুরাইশ বংশের একটা শাখা, একটা গোত্র। আর কুরাইশ বংশটা হলো আপনার আমার পয়গম্বরের বংশ, পয়গম্বরের বংশ। পয়গম্বরের বংশের মহিলা চুরি করেছে, পয়গম্বরের কাছে বিচারটা চলে আসলো। পয়গম্বর সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে জানায় দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক, হাত কেটে দাও। বলেন তো বিধানটা কার? আল্লাহ তাআলা বিধান প্রণয়ন করে দিলেন, চোর পুরুষ হোক বা মহিলা হোক, হাত কেটে দাও। এই এক বিধান যদি আমার দেশের মধ্যে প্রণয়ন করা হতো, বাস্তবায়ন করা হতো, কোন চোরকে ধরে যদি বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে প্রকাশ্যে যদি এক চোরের বিচার করা হতো, হাত কেটে দেওয়া হতো, আমার বিশ্বাস এদেশ থেকে সমস্ত চোরগুলো বরবাদ হয়ে যেত, ভালো হয়ে যেত। আর সবচেয়ে প্রথম চোরের বিচার করা দরকার আমার দেশের এমপি মন্ত্রী যারা আছে এদের, কারণ সবচেয়ে বড় চোর হলো এরা। কারণ 5ই আগস্টের পরে আমরা দেখেছি জনগণের ট্যাক্সের টাকাগুলো কেমন করে চুরি করে করে বস্তা বেঁধে বেঁধে এরা হেলিকপ্টারে নিয়ে পালাইছে। আরেকটা আওয়াজ করে বলেন না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের জন্য চুরির বিচারের প্রণয়ন করে দিলেন, বিধান দিয়ে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক, হাত কেটে দাও। আল্লাহ তাআলা এই বিধানটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। বড় বড় সাহাবায়ে কেরাম ওই মজলিসের মধ্যে বসা, একজন সাহাবী আরেকজন সাহাবীর চেহারার দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায় দেখ। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে একটা কথা, মখজুমি গোত্রটা হলো কুরাইশ বংশের একটা শাখা, আর কুরাইশ বংশটা হলো রাসূলের একটা বংশ। রাসূলের বংশের মহিলার চুরির বিচারের দায়ে হাত কাটা যাবে, রাসূলের বংশের জন্য এটা বড় বদনামি। কারণ ইহুদিরা তখন রাসূলের জন্য এই বিচারের জন্য যখন এরা ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, উপহাস করবে যে তোদের রাসূলের বংশের মহিলার চুরির বিচারে হাত কাটা যায়, ইহুদিরা পয়গম্বরের বংশটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, উপহাস করবে। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে বিষয়টা ভালো দেখায় না। একজন আর একজনের দিকে তাকায়, কে যাইবা রাসূলের কাছে সুপারিশ নিয়া? কোন সাহাবী যাওয়ার জন্য রাজি হয় না, কেউ যাওয়ার জন্য রাজি হয় না। সাহাবায়ে কেরাম একজন আর একজনের দিকে তাকায়, কেউ যাওয়ার জন্য রাজি হয় না। কেন রাজি হয় না? বলে বড় মানুষ আমরা যদি রাসূলের কাছে সুপারিশ নিয়ে যাই, খবর আছে রাসূল রাগ করে যাবেন, রাগ করবেন, এজন্য যায় না। একজন পরামর্শ দিলেন, এক কাজ করো, ছোট একটা বাচ্চাকে রাসূলের কাছে পাঠায়া দাও। ছোট একটা বাচ্চাকে রেডি করা হলো। রাসূলের একজন পালক পুত্র, নাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, নাম তার উসামা। উসামাকে বুঝায়া বলে দেওয়া হলো, যাও তুমি তোমার দাদার কাছে এই সুপারিশটা গিয়ে করবা।
উসামা রাসূলের কোলের মধ্যে গিয়ে বসে সুপারিশ করে জানায়া দিলেন, নগো দাদা যান, যে বিচারটা আপনার কাছে আসছে এই বিচারটা একটু শিথিল করা যায় কিনা? কিভাবে শিথিল করব? বলে হাত না কাইটা যদি একটা আঙ্গুল কাইটা বিচারটা করতেন তাহলে একটু শিথিল হয়ে যাইত। কারণ যেই মহিলার বিচার আসলো ওই মহিলাটা আপনার বংশের একটা মহিলা। পয়গম্বর আকরামের কাছে যখন এই সুপারিশটা পাঠায়া দেওয়া হলো, পয়গম্বরের চেহারার মধ্যে একটা রাগ গুসার একটা ছাপ চলে আসে। পয়গম্বর তখন বসা থেকে দাঁড়ায় গেলেন, রক্তগুলো চেহারার মধ্যে ভাঁজ পড়ে যায়। পয়গম্বর তখন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে খুতবা দিলেন, ভাষণ দিলেন। খুতবা দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, আমি জানি তোমরাই উসামাকে আমার কাছে পাঠাইছো, কারণ উসামার এরকম বোধ শক্তি নাই আমার কাছে এমন সুপারিশ নিয়ে উসামা আসবে। সাহাবীরা জেনে রাখো, হাদিসের গল্প আপনাদেরকে জানাই। পয়গম্বর খুতবা দিয়ে বলতেছেন, সাহাবীরা জানো, পূর্বে যারা ছিল আল্লাহ তাআলা এমন কিছু বিচারকের উপরে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, এমন জাতির উপরে আযাব দিয়েছেন। বলে তারা কারা? যারা বিচার করতো চোখ দেখে, চেহারা দেখে বিচার করতো। বলে যদি বিচার করতো এমন ভাবে, যদি চোরটা যদি অপরাধী যদি বড় ভদ্র বংশের পুরুষ হতো, মহিলা হতো, অপরাধী যদি কোনো ভদ্র বংশের হতো, বড় কোনো ব্যক্তি হতো, বড় কোনো নামি দামি ব্যক্তি হতো, ওই বিচারটা পার পেয়ে যাইতো, স্কিপ হয়ে যাইতো, বিচারটা মাফ হয়ে যাইতো। আর কোন বিচার যদি কোনো দুর্বল অসহায় ব্যক্তির বিচার হয়ে যাইত, ওই বিচারকরা তখন ওই অপরাধীর বিচারটা বড় শক্ত করে করত, মজবুত করে করত। বলে এই কারণে আল্লাহ তাআলা ইতিহাসে অতীতে বহু জাতিকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করে দিয়েছে। তোমরাও কি চাও আমাকেও আল্লাহ তাআলা এভাবে আযাব গজবের মধ্যে নিপতিত করুক? আল্লাহর কসম করে বলে, সাহাবীরা শুনো, মাখজুমী গোত্রের মহিলা কেন, এই চোরের বিচারে যদি আমার বংশের মহিলা না হয়, আল্লাহর কসম করে বলে যাই, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি আজকে বিচারের জায়গায় দাঁড়ায় থাকতো, আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর আইনটাকে, হুদুদটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার মেয়ের হাত নিজের হাতে কাইটা বিচার প্রণয়ন করতাম। আপনার আমার পয়গম্বর হলেন দুনিয়ার শ্রেষ্ঠ আদল, ইনসাফওয়ালা, ন্যায় নীতি ইনসাফওয়ালা। আচ্ছা বলেন, এই বিচার আমার দেশে আছে না নাই? হ্যাঁ, নাই। কি বিচার আছে তাহলে? সত্যের ভক্ত সঠিক, এই বিচার আছে। বিচারকেরা কি করে? টাকার ভান্ডিল যদি হাতের মধ্যে পায়, বিচার মানে তাল গাছ আছে না নাই? আপনাদের এই মতলবে না থাকতে পারে, কিন্তু আমার কুমিল্লায় আছে, আছে এমন বিচারক আছে। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। আর একটু আস্তে কর, শুনে ফেলবে ওরা, তাহলে আরেকটু জোরে কোন, ঠিক কিনা? তুমি সুদের টাকায় ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? একটু আওয়াজ করে বলবেন, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, বিচার মানি তালগাছ আমার, নেতা মানি আমার মন মতো, রসুলের মতো না। নেতা যদি মানতে হয় পয়গম্বরের মতো নেতা মানো, বিচার যদি করতে হয় পয়গম্বরের মতো আদল ইনসাফ প্রতিষ্ঠা করো। ও বন্ধুরা আমার, আজকে আপনি আমি নিজেকে ইমানদার ওয়ালা কালেমাওয়ালা মুসলমান দাবি করি। আল্লাহ তাআলা তো বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার আমার জন্য আল্লাহ তাআলা উত্তম আদর্শ, উত্তম নমুনা পয়গম্বরের চরিত্রের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু আফসোসের ব্যাপার হলো
আপনি আমি নিজেকে সংশোধনের জন্য পয়গম্বরের আদর্শটাকে অনুসরণ করি না, অনুকরণ করি না। জানো কি মুসলমান, জানো তোমার আমার পয়গম্বরের দ্বীনের জন্য তুমি আমি মুসলমান নিজেকে ইমানদার দাবি করি, এই ইমানের জন্য তোমার আমার পয়গম্বর কতটা কষ্ট করেছে জানো? সিরাতের ইতিহাস পড়লে পাওয়া যায়, পয়গম্বরের সিরাতের কিতাব পড়লে পাওয়া যায় তোমার আমার পয়গম্বর কালেমার জন্য, দ্বীনের জন্য কেমন কষ্ট করেছেন। এ বন্ধুরা, আবার একটু চোখটাকে বন্ধ করে দিলের কানটা লাগায় শোনো, চান্দার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায় একটু পয়গম্বরের সিরাতের ইতিহাস একটু শুনবা। তোমার আমার পয়গম্বর দ্বীনের জন্য, ঈমানের জন্য, কালেমার জন্য কেমন কষ্ট করেছেন, এই আপনার আমার জন্য কালেমার জন্য কেমন কষ্ট করেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল, সিরাতের কিতাবে পাওয়া যায়, যখন কালেমার দাওয়াত দিতে যাইতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করে যাইতেন, আবারও মাঝে মাঝে দাওয়াতি কাজ শেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন। একদিনের ইতিহাস, আপনার আমার পয়গম্বর দাওয়াতি কাজ শেষ করে এসে ফাতেমার ঘরের দরওয়াজার সামনে হাজির। পয়গম্বর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু নাই ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব নাই। আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাই ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব নাই। পয়গম্বর এবার কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কেন তুমি দরওয়াজা খোলো না, সালামের জবাবটাও নেয় না? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজ শুনে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, আমি তোমার মেয়ে, তুমি আমার বাবা, তুমি তো রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন। ও বাবা, তুমি তো রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন। তুমি কোনো অন্যায় করতে পারো না, তুমি কোনো অপরাধ করতে পারো না গো বাবা, তাহলে কি জন্য তুমি দরওয়াজা খুলো না রে মা? ও পর্দার অন্তরালের মা, ও ফতেপুরের যুবক বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের বোনেরা আমার, চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগা শোনো। নবীর মেয়ে ফাতেমা কেমন কষ্ট করে জীবন যাপন করেছেন, তোমার আমার পয়গম্বর কত কষ্ট করে জীবন যাপন করেছেন, তারপরেও তো কালেমার দাওয়াত বন্ধ করে নাই। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, ঘরের দরওয়াজা খুলে যে তোমার সামনে দাঁড়াবো, বাবা ওই পরিমাণে বস্ত্র কিন্তু আমার গায়ের মধ্যে নাই, ওই পরিমাণে বস্ত্র গায়ের মধ্যে, সেই পরিমাণে কাপড় আমার গায়ের মধ্যে নাই। আমি তোমার মেয়ে, তোমার সামনে দাঁড়াবো, সেই পরিমাণে গায়ের কাপড় আমার মধ্যে নাই। পয়গম্বরের গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ছিল, ওই চাদরটা দরওয়াজার ফাঁক দিয়ে বলতেছে, নাও রে মা, এই চাদরটা গায়ের মধ্যে জড়ায়া তারপরে তুমি দরওয়াজাটা খোলো। ফাতেমা চাদরটা গায়ের মধ্যে জড়াইয়া দরওয়াজাটা যখন খুলে দেয়, পয়গম্বর সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করে, পয়গম্বর চোখের পানি ফালাইয়া দেয় ফাতেমার চেহারার দিকে তাকাইয়া। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে মা, কয়দিন পর্যন্ত খাবার খাও না, কেন এত শুকায় গেল? ফাতেমা ডাক দিয়ে বলে, রে বাবা, আমি তোমার মেয়ে না খেয়ে যদি মরেও যাই আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার কলিজার টুকরা আমার বুকের ধান হাসান হুসাইন যখন আমার পায়ের মধ্যে জড়াইয়া ধরে কাঁদে আর বলে, মা খানা দাও, ও মা খানা দাও, খানা দাও, বলো বাবা, আমি মা হয়ে সন্তানের সেই আর্তনাদ কেমন করে সহ্য করি? পয়গম্বর ডাক দিয়া বলে, কই আমার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন, কই আমার কলিজার টুকরা নাতি দুইটা কই? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, এই যে তাকায়া দেখো, চুলার মধ্যে আগুন জ্বলতেছে, আগুন জ্বালায় রাখছি, পাতিল বসায় রাখলাম, পাতিলার মধ্যে পানি আর হাড় ছাড়া কিছু নাই, এমন হাড় গরম করতেছি যে হাড় দরিয়ার কোনো মানুষ খাইতে পারে না।
আর হাসান হুসাইনকে বললাম বাবা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য খাবার তৈরি করতেছি, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। হাসান হুসাইন ধৈর্য ধরতে ধরতে মাটির মধ্যে কান্না করতে করতে গড়াগড়ি দিয়ে ঘুমায় গেল। আপনার আমার পয়গম্বরকে হাসান হুসাইন বড় মায়া করতেন, বড় মুহাব্বত করতেন, বড় ভালোবাসতেন। হাসান হুসাইন যখন পয়গম্বরের কণ্ঠের আওয়াজটা পাইলেন, ঘুম থেকে উঠে গেল, ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে পয়গম্বরের গলার মধ্যে জড়াইয়া পয়গম্বরকে ডাক দিয়া বলে, নানা আসছো, আজকে তোমার কাছে আমি একটা বিচার দিব গো নানা। বলো নানা তুমি সেই বিচারটা করবা কিনা, বলো নানা বলো। পয়গম্বর ডাক দিয়া বলেন, বল রে নাতি বল, বল কি বিচার করা লাগবে বল। আমি আমার মেয়ে দেখবো না, আমি আমার নাতি দেখবো না, আমি কাউকে দেখবো না। আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো সাইয়্যিদুল মুরসালিন, আমি তো ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার মধ্যে আসলাম। বল কি বিচার করা লাগবে, বল বিচার করো। হাসান হুসাইন দুই ভাই বাদী হইয়া মাকে আসামি বানায়া নানাকে বিচারকের চেয়ারের মধ্যে বসায়া ডাক দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, নানা জানো তোমার মেয়ে কি কাজ করেছে জানো? আজকে 3 দিন পর্যন্ত আমাদের দুইটা ভাইকে খাবার খাইতে দেয় না গো নানা। বলো নানা এর বিচার তুমি কি করবা, কি বিচার করবা আমাদেরকে বলো। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই বিচার আমি করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। হাসান হুসাইন বলে, জানতাম নিজের মেয়ের বিরুদ্ধে দেখি বিচারটা করবা না, নিজের মেয়ের বিরুদ্ধে বিচার গেছে এজন্য তুমি বিচারটা করবা না জানি। পয়গম্বর ডাক দিয়া বলে, রে নাতি হাসান হুসাইন রাখো, অপেক্ষা করো, তোমরা তো 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দাও। কিন্তু নাতি তাকায়া দেখ, পয়গম্বর নিজের পেট থেকে আবরণটা সরাইয়া ডাক দিয়ে বলে, নাতি দেখ দেখ, তোরা 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দিছ, কিন্তু আমি তোদের মতো 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, কালেমার দাওয়াত দিতে গিয়ে 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের মধ্যে পাথর বাঁধলাম। বলবে নাতি বল বল, যেই মানুষটা নিজে 7 দিন পর্যন্ত খাবার পায় না, ওই মানুষটা কেমন করে 3 দিন না খাওয়ার বিচার করবে বল বল। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। তারপরেও কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও ফতেপুরের মুসলমান, মতলবের মুসলমান, একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, যেই নবী এত কষ্ট করে দিন কায়েম করে গেছেন, যেই নবী দান মুবারক শহীদ করে কালেমার দাওয়াত দিয়ে গেছেন, যেই নবী যে পয়গম্বরের মাথার হেলমেট ভাঙা উহুদের ময়দানে মাথার মধ্যে হেলমেট ভাঙা ঢুকে গেছে, যেই নবী এত কষ্ট
করে গেলেন। ওই যে তায়েফের ময়দানে পা মুবারক ফুলায় ফেলছে, রক্ত ঝরাইছে। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কেমন কষ্ট করেছেন দ্বীনের দাওয়াতের জন্য। বলে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সেই কষ্টের সফরের সঙ্গী ছিলেন। পয়গম্বর যখন কালেমার দাওয়াত নিয়ে যখন তায়েফের 3 ভাইয়ের কাছে গেল, বলে ওই 3 ভাই তো পয়গম্বরকে দূর দূর করে তাড়ায়া দিল, দূর দূর করে তাড়ায়া দিল। পয়গম্বর চিন্তা করলেন শুধুই তো 3টা ভাই না, এই তায়েফের মাটিতে আরো মুসলমান আছে। পয়গম্বর কালেমার দাওয়াত নিয়ে তায়েফের মাটিতে যখন আরো কোন নেতাকে দাওয়াত দেয়, ওরা আপনার আমার পয়গম্বরকে দূর দূর করে তাড়ায়া দেয়। শুধুই দূর দূর করে তাড়ায়া দেয় না, পাগল বলে গালি দেয়। ছোট ছোট বাচ্চাদেরকে, যুবকদেরকে, কিশোরদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দিল। বলে এই পাগলটাকে আমাদের তায়েফ থেকে বের করে দাও। কিভাবে আপনার আমার পয়গম্বরের উপরে আঘাত করেছে জানো? তোমার আমার পয়গম্বরকে মাঝখানে দাঁড় করাইয়া তায়েফের যুবকেরা, তায়েফের কাফেরেরা পয়গম্বরকে পাথর মারতে শুরু করে দেয়। পাথরের আঘাতে আঘাতে আপনার আবার পয়গম্বর হুশ হারায়া জমিনের মধ্যে পড়ে গেলেন। পাথরেরা তারপরেও পাথর মারতে নিক্ষেপ বন্ধ করে না, কাফেররা পাথর মারতেই থাকে। পয়গম্বর সামনের দিকে আগায়, আবার যখন হুশ ফিরে আসে আবারও তায়েফ থেকে সামনের দিকে আগায়, আবারও পাথর মারতে শুরু করে দেয়। পাথর মারতে মারতে আবারও অজ্ঞান হয়ে যায়। আবারও যখন হুশ ফিরে আসে আবার পাথর মারে। যায়েদ বিন হারিসা ডাক দিয়া বলে, রে ও তায়েফের যুবকেরা শোনো, এই মানুষটাকে আর পাথর মারিও না, এই মানুষটাকে আর পাথর মারিস না। আমি আমার নিজের শরীরটা পাইতা দিলাম, যত পারো আমি যায়েদকে পাথর মারো, তারপরেও এই মানুষটাকে আর পাথর মারবা না, পাথর মারিস না। আপনার আবার পয়গম্বরকে কি পরিমাণে আঘাত! আর রহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায় পয়গম্বরকে পাথর মারতে মারতে 2 মাইল পর্যন্ত তায়েফ থেকে বের করে দিয়েছে। পয়গম্বরের পাথরের আঘাতে পা মুবারক, পায়ের একটা হাড্ডি ফেটে যায়। রক্তগুলো জমিনের মধ্যে পড়ার আগে পয়গম্বর ওই রক্তগুলোকে শরীরের মধ্যে কাপড় দিয়ে বাইঘা দেয়। বলে পায়ের জুতাগুলো পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়, লাল হয়ে গেল, আঠার মতো লেগে গেল। আল্লাহর কসম, পয়গম্বর তারপরে ওই তায়েফের কাফেরদের জন্য বদদুয়া করে নাই, বদদুয়া করে নাই। আসমান থেকে ফেরেশতা চলে আসলো, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিল। বলে যাও ফেরেশতারা, যাও যাও। মালাকুল জিবাল আল জিবরাইল 2 জন ফেরেশতা ইশা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার রব সব দেখেছে, সব কিছু দেখেছে। বুখারীর বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারীর বর্ণনার হাদিসের ইতিহাস বলছি। বলে আপনার রব সব কিছু দেখেছে, আপনি যদি অনুমতি দেন, বলে আপনি অনুমতি দিলে এই তায়েফটাকে পাথর দিয়ে চাপা দিয়ে সব মানুষকে মেরে ফেলবে। পয়গম্বর ডাক দিয়ে বলে, না না, এই তায়েফের মাটিদেরকে উল্টা দেওয়া যাবে না, তাদেরকে মারা যাবে না। তারা হয়তো আজকে আমাকে চিনে না, কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী তাদের গোত্র থেকে, তাদের ঔরস থেকে এমন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, দুনিয়াতে আসবে, যারা কালেমা গ্রহণ করবে, দ্বীন গ্রহণ করবে, ঈমান গ্রহণ করবে। আমি পয়গম্বরকে পয়গম্বর বলে মেনে দিবি। আপনার আমার পয়গম্বর এত কষ্ট করে দ্বীন প্রচার করে গেছেন কালেমার জন্য, এত কষ্ট করে গেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, দ্বীনের জন্য। একটু মহব্বতের সাথে আওয়াজ করে বলবেন, ও মক্তবের মুসলমান, একটু মহব্বতে বলবেন, যেই পয়গম্বর এত কষ্ট করে পেটের মধ্যে পাথর বাইদা দ্বীন কায়েম করে গেছেন, ওই দ্বীনকে জমিনের মধ্যে টিকায় রাখা লাগবে কি লাগবে না? ওই দ্বীনকে টিকায় রাখার জন্য যদি আপনাদের কাছে বলা হয় পয়গম্বরের পেটের মধ্যে পাথর বাঁধা দ্বীনকে টিকায় রাখার জন্য, যদি বলা হয় পয়গম্বরের সেই দ্বীনকে টিকায় রাখার জন্য, যদি বলা হয় পয়গম্বরের সেই দ্বীনকে টিকায় রাখার জন্য, যদি বলা হয় রক্ত মাখা দ্বীনকে টিকায় রাখার জন্য তোমাদের জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, সম্পদ দিতে হবে, পয়গম্বরের ওই কালেমাকে জমিনের মধ্যে জিন্দা করে রাখার জন্য কারা কারা নিজের রক্ত জীবন দিতে তৈরি আছে? আরেকটা বার আমার আল্লাহকে একটা হাত উঠায়া দেখা দেয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শক্ত করে 2 হাত আমার আল্লাহকে তুলে দেখান, শক্ত করে আমার আল্লাহকে উঠায়া দেখা দেন। দ্বীনের জন্য, কালেমার জন্য, ঈমানের জন্য নিজের রক্ত, নিজের জীবন, নিজের সম্পদ দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যদি বলা হয় রক্ত দিতে হবে, যদি বলা হয় জীবন দিতে হবে, সম্পদ বিলীন করতে হবে,
স্ত্রী সন্তান ত্যাগ করতে হবে, রাসূলের মুহাব্বতে, দ্বীনের মুহাব্বতে সব বিদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এবার আপনাদের কাছে ঈমানের একটা পরীক্ষা নেব। এবার রাসূলের দ্বীনকে কিভাবে টিকায় রাখবেন, এবার একটা ফর্মুলা আমার কাছে জেনে নেন। রাসূলের দ্বীনকে টিকায় রাখবেন কিভাবে, কেমনে? ওই সময় তো যুদ্ধ করা লাগছে, জিহাদ করা লাগছে। এখন তো যুদ্ধ জিহাদের দরকার নাই, অন্তত আমাদের দেশে। তো কেমনে দ্বীন টিকাবেন? হ্যাঁ, রাম বাম যারা আছে এরা চায় দ্বীনকে জমিন থেকে উঠায় দিতে। বেঈমান যারা আছে, বিধর্মী যারা আছে, রাম ভাম যারা আছে, এরা চায় বাংলার জমিন থেকে দ্বীনটাকে উঠায় দিতে। কেমনে উঠায় দিবে? এদের পরিকল্পনা একটাই, কোরআনের মার্কাজগুলো বন্ধ করে দাও, কোরআনের চর্চাটা বন্ধ করে দাও, কোরআনী আওয়াজটা বন্ধ করে দাও, অটোমেটিক মানুষগুলো দ্বীন থেকে সরে যাবে। কথা ঠিক? বুঝার জন্য আরেকটু বলতে হয়। কেমনে? বলে কোরআনের মার্কাজ, কোরআনের রেওয়াজটা যদি বন্ধ হয়, দ্বীন বন্ধ হবে কেমনে? কথার কথা, আগামী 5 বছর যদি গোটা বাংলাদেশে কোরআনের মাদ্রাসাগুলো না থাকে, আগামী 5 বছর কোরআনের মাদ্রাসা যদি না থাকে, কোরআন যদি না শিক্ষা দেওয়া হয়, রাসূলের হাদিসের দর্স যদি মাদ্রাসাগুলোতে এদেশের মধ্যে দেওয়া না হয়, বলেন তো আগামী 5 বছরে কোনো আলেম জন্ম হবে? কোনো আলেম আসবে? কোনো আলেমের তৈরি হবে? তাহলে এই যে একটা প্রজন্ম শুরু হলো, এই প্রজন্ম থেকে আস্তে 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 যত দিন যাবে ততই মানুষগুলো দিন থেকে দূরে সরে যাবে, দিন থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে। নামে মুসলমান থাকবে কিন্তু কাজে কর্মে আস্থা বেঈমান হয়ে যাবে। কথা ঠিক? তাহলে দিন টিকা রাখার জন্য বর্তমানে শুধুমাত্র একটাই মাধ্যম, গোটা বাংলাদেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে যত কোরআনের মার্কাজগুলো আছে, এই মার্কাজগুলোকে জিন্দা করো, তো দিন অটোমেটিক জিন্দা হয়ে যাবে। কোরআনকে জিন্দা করো, কোরআনী মার্কাজগুলোকে জিন্দা করো, কোরআনকে জিন্দা করবা তো দিন জিন্দা হবে। 1 নম্বরে বিচার করবেন একজন আলেম, একজন কারি। 2 নম্বরে বিচার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 1 নম্বরে বিচার করবেন একজন শহীদের, 2 নম্বরে বিচার করবেন আলেম কারি, 3 নম্বরে বিচার করবেন একজন দানবীরের, একজন দানবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদ বান্দাকে বিচারের জন্য যখন ডাক দেবেন, শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবে, রে শহীদ, দুনিয়াতে আমি তোরে শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, বল বান্দা বল। আমি তোরে কুওয়াত দিলাম, শারীরিক সক্ষমতা আমি তোরে দান করলাম, বল রে বান্দা বলো, এই শারীরিক সক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছো, কতটুকু ইবাদত করেছো? আল্লাহর বান্দা শহীদ ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি আপনার এই নিয়ামতের আল্লাহ আমি স্বীকৃতি প্রদান করি। হ্যাঁ হ্যাঁ, আমি এই নিয়ামত আমি ভোগ করলাম। আল্লাহ, আপনি জানেন এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছি জানো? আল্লাহ, আমি নিয়ামত পাওয়ার পরে আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, লড়াই করেছি। আল্লাহ, আমি তোমার এই শক্তি সামর্থ্য দিয়ে, শারীরিক সক্ষমতা দিয়ে আমি যুদ্ধ করেছি, লড়াই করেছি, আমি যুদ্ধ করলাম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা কার জন্য করেছো, কার জন্য করেছো? ওই বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য করলাম, তোমার জন্য করেছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা খবরদার মিথ্যা বলবা না, বান্দা মিথ্যা বলিস না, এ বান্দা মিথ্যা বলিস না। তুমি যুদ্ধ করেছো ঠিক, লড়াই করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে, বীর বলে ডাকবে, তোমাকে সাহসী বলে ডাকবে, এজন্য যুদ্ধ করেছো। যাও রে বান্দা, যাও যাও। দুনিয়ার মানুষ তোমাকে বড় যোদ্ধা বলে ডেকেছে, বড় সাহসী বলে ডাকতো, বড় যোদ্ধা বলে ডেকেছে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি শুধু যুদ্ধ পর্যন্ত শান্ত নয়, লড়াই করতে করতে আমি শহীদ পর্যন্ত হইলাম, শাহাদাত বরণ করলাম। বান্দা আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা খবরদার মিথ্যা বলিস না, শহীদ হয়েছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, যাও বান্দারা, এই বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন এই বান্দাকে জাহান্নামের মধ্যে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায় হেচড়ায় জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা 2 নম্বরে ডাক দিবেন একজন আলেম, একজন কারিকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রে আলেম, কারি, দুনিয়াতে আমি তোরে বড় মধুর একটা চমৎকার একটা কণ্ঠ আমি তোরে দান করলাম। আমি তোরে তোর সিনার মধ্যে কোরআনের ইলম আমি তোর সিনার মধ্যে দিলাম। বল রে বান্দা বল, বল
ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহর কসম করে বলি একটা কথাও কোনো বানানো গল্প নয়। রাসূলের হাদিসের ঘটনা শোনাই, রাসূলের হাদিসের অনুবাদটুকু আপনাদেরকে জানাই। আল্লাহ তাআলা একজন আলেমকে ডাক দিয়ে বলবেন, কারীকে ডাক দিয়ে বলবেন, রে বান্দা, দুনিয়াতে আমি তোরে করো চমৎকার একটা কণ্ঠ দিলাম, দুনিয়াতে আমি তোরে আমার তোর সিনার মধ্যে কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিলাম। বল রে বান্দা, বল বল, এই চমৎকার কণ্ঠ পেয়ে সিনার মধ্যে কোরআনের ইলম পেয়ে আমার জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই আলেম আর কারী বলবেন, আল্লাহ আল্লাহ, আমি তোমার দেওয়া এই নিয়ামত আমি ভোগ করেছি ঠিক, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার দেওয়া কণ্ঠ দিয়ে দুনিয়ার মানুষকে আমি কোরআন তেলাওয়াত করে করে শোনাইতাম। আল্লাহ, দুনিয়ার মানুষকে আমি কোরআন থেকে বর্ণনা করে করে বয়ান করে করে শোনাইতাম। আল্লাহ বলবেন, কার জন্য করেছো, কার সন্তুষ্টির জন্য করেছো? বান্দা বলবেন, আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য করলাম, তোমার জন্য করেছি। আল্লাহ বলবেন, বান্দা খবরদার মিথ্যা বলিস না, বান্দা মিথ্যা বলবি না। দুনিয়াতে তুই কোরআন তেলাওয়াত করে দুনিয়ার মানুষকে শোনাইছো ঠিক, বয়ান করে করে দুনিয়ার মানুষকে তুমি শোনাইছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে ডাকবে, সেজন্য তুমি তেলাওয়াত করে করে শোনাইছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলে ডাকবে, সেজন্য তুমি বয়ান করে করে শোনাইছো। যারে বান্দা যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় কারি বড় খতিব বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় মুহতামিম বলে ডাকলে বান্দা তুমি খুশি হইতা, আলেম বলে ডাকলে বান্দা তুমি খুশি হয়ে যাইতা। দুনিয়ার মানুষ তোমাকে আল্লামা বলে ডাকলে বান্দা তুমি খুশি হইতা, মুহতামিম না ডাকলে বান্দা তুমি বেজার হয়ে যাইতা, কারি না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা। যারে বান্দা যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমি আল্লাহর দরবারে কিছু নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, ফেরেশতারা আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া এই নাফরমানকে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই বক্তা আলেম কারীকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহ তাআলা তখন 3 নম্বরে ডাক দিবেন একজন দানবীর, একজন দানশীলকে। আল্লাহ তাআলা বিচার করবেন একজন দানবীর, একজন দানশীলকে। আল্লাহ তাআলা দানবীরকে ডাক দিয়ে বলবেন, রে দানবীর, দুনিয়াতে আমি তোরে কত সম্পদ দিলাম, দুনিয়াতে আমি তোরে অর্থ দিলাম, দুনিয়াতে আমি তোরে আমার সম্পদ অর্থ সম্পদ আমি তোরে দান করলাম, নিয়ামত দিলাম। বল বল বান্দা বল, এই নিয়ামত পাওয়ার জন্য, এই নিয়ামত পাওয়ার পরে আমার জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই দানবীর বান্দা বলবেন, আল্লাহ তোমার এই নিয়ামত আমি ভোগ করেছি ঠিক, হ্যাঁ হ্যাঁ আমি এই নিয়ামত ভোগ করলাম। আল্লাহ জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছি জানো? আল্লাহ আমি নিয়ামত পাওয়ার পরে এই সম্পদ দিয়ে আমি সিলাই রহম আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছি। আল্লাহ এমন কোন খাত নাই যেই খাতে দান করলে তুমি সন্তুষ্ট হতা না। আল্লাহ আমি জনগণের কল্যাণে সম্পদ ব্যয় করেছি। আল্লাহ আমি মাদ্রাসার জন্য, জনগণের কল্যাণে মাদ্রাসার জন্য আমি দান করেছি। আল্লাহ আমি মসজিদে দান করেছি, আমি মাহফিলে দান করেছি। আল্লাহ আমি সম্পদ দিয়ে জনগণের কল্যাণে সমাজ সেবায় আমি দান করেছি। ইয়েতিমের জন্য দান করলাম, গরিবদের জন্য দান করেছি। আমি সম্পদ দিয়ে সিলায়ে রহম আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছি। আল্লাহ বলবেন, কার জন্য করেছো? বান্দা বলবেন, আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য করলাম। আল্লাহ বলবেন, বান্দা খবরদার মিথ্যা বলিস না, দান করেছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলে ডাকবে, সেজন্য দান করেছ। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডাকলে বান্দা তুমি খুশি হইতা, দানবীর বলে না ডাকলে বান্দা তুমি বেজার হয়ে যাইতা। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডাকলে বান্দা তুমি খুশি হইতা, নামের শুরুতে দানশীল না লিখলে বান্দা তুমি বেজার হয়ে যাইতা। যারে বান্দা যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডেকেছে, দানশীল বলে ডেকেছে, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুমি হালাক। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে
ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, ফেরেশতার দল আমার এই নাফরমানকে উপর করে শুয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারাও তখন ওই বান্দাকে উপর করে শুয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা তখন যতই করো, যত বড় দানবীর হও না কেন, যত বড় আলেম হই না কেন, যত বড় খাতিব বক্তা হওয়া যাক না কেন, যত বড় শহীদ হোক না কেন, আল্লাহর জন্য যদি না হয়, সব কিছু যদি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যদি হয়, ওই আমল দ্বারা কোনো ফায়দা আসবে না, ওই ইবাদত দ্বারা কোনো ফায়দা আসবে না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার পয়গম্বরকে শিখিয়ে দিলেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও পয়গম্বর আপনি বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আমার জীবন, আমার মরণ, এক কথায় আমার যা কিছু আছে সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সব কিছু যদি আল্লাহর জন্য হতে পারে, এই আয়াত থেকেও আপনার আমার জন্য বড় শিক্ষা। আল্লাহর পয়গম্বর যদি সব কিছু যদি আল্লাহর জন্য করতে পারে, মুহাব্বতে বলবেন আমরা ওই পয়গম্বরের উম্মত হয়ে আপনার আমার সব কিছু হবে একমাত্র কার জন্য? রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাসূলের সব কিছু যদি আল্লাহর জন্য হয়, তো আপনি আমি ওই পয়গম্বরের অনুসারী হয়ে, আপনার আমার লিডার যেহেতু পয়গম্বর, আপনার আমার আদর্শের নেতা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো আপনি আমি ওই পয়গম্বরের অনুসারী হয়ে আপনার আমার জীবনের সব কিছু হবে কার জন্য? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে ইরাদা ইনশাআল্লাহ হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবো, যতদিন থাকবো, যতদিন বাঁচবো, যতদিন থাকবো, যতটুকু আমল করব সবটুকু হবে একমাত্র কার জন্য? ইনশাআল্লাহ।